আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল বলতে পারেন, রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইলে মাটন কড়াই। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। এখানে আমি 1 কেজি নিয়েছি মাটন, একদম ফ্রেশ ছিল মাটনগুলো। আর এটা মিডিয়াম কাট করে কাটা, ছোটও না বড়ও না। যেহেতু মাটনের হাড় থেকে বেশি, তো পিসগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে হয়তোবা। প্রথমে আমি একটা গ্রেভি রেডি করে নেব আর কি। প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর দিয়ে দিলাম আমি 10-12টা কাজু বাদাম, চাইলে চিনা বাদামও ইউজ করতে পারেন এর পরিবর্তে। এখন দিয়ে দেবো আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটা মোটা করে কাটা, যেহেতু আমি এটা ব্লেন্ড করব। একটু রোস্ট করে নেব এখন এটাকে। তারপর দিয়ে দেবো আমি একটা টমেটো, বড় সাইজের টমেটোটা, 3-4টা কাঁচামরিচ ভালো করে ভেজে নেব। গ্রেভিটা কিন্তু মেন মাংসের স্বাদটাকে বাড়ানোর জন্য। এটা আমি এখন নামিয়ে ব্লেন্ড করে নেব ঠান্ডা করে আর কি। চাইলে পাটাও বেছে নিতে পারেন, সমস্যা নেই। চুলা আবার সেই প্যানটায় বসিয়ে দিলাম। এই পটে দিলাম আমি 1/2 কাপ সয়াবিন তেল। আর কিছু গোটা মশলা যেমন দারচিনি, তেজপাতা, এলাচ, কয়েকটা লং 1 মিনিট ভেজে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি মাটনটা দিয়ে দেব। মাটনটা ধুয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, পানিটা অনেকটা সরে গিয়েছে। একটু ভালো করে ভেজে নেব এটাকে। এরপরটা দেবো আমি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। একটু মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এটাকে আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকনাতে রাখবো 10 মিনিটের জন্য, মানে একটু কষানোর জন্য আর কি। 10 মিনিট পরে, এখানে কোনো পানি ইউজ করি নাই এখন পর্যন্ত। কালারটা কিন্তু সুন্দর হয়ে আসছে এখন। আমি এখন দিয়ে দেবো যে 2 চা চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো সস, আর যে ব্লেন্ড করে রাখা যে গ্রেভিটা ওইটা আমি দিয়ে দিচ্ছি এখন। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটনটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, আর একটা গন্ধ থাকে, ওটা কিন্তু থাকে না। আমি ব্লেন্ডার জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো, আর পানি দেব না এখন। এখন আবার ঢেকে রান্না করব 10-15 মিনিটের জন্য। কষাতে কষাতেই কিন্তু রান্নাটা হবে, খেতে ভালো লাগবে। ঢেকে রাখলাম। 10 মিনিট পরে আবার তুলে ফেলছি। রান্নাটা প্রায় 70%-এর মতো কিন্তু কুক হয়ে গেছে, আর সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দেব 2 কাপ গরম পানি। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কি। সিদ্ধ না হলে, ভালো করে সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে এটাকে আমি 1/2 চা চামচ গরম মশলা করে দিয়ে দিলাম। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া,
ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এবং তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, লাল এবং সবুজ মিলিয়ে দিছি কালারটা সুন্দর দেখানোর জন্য আর কি। আমি এরপরে চুলাটা এখন অফ করে দেব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। যেহেতু এটা মাটন কড়াই, এটা আমি কড়াইতেই সার্ভ করলাম। রেস্টুরেন্টে গেলে কিন্তু ওরা কড়াইতে আমাদেরকে সার্ভ করে, খেতে ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। তো আমি এই তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর সাজিয়ে পরিবেশন করার উপর একটু বেরেস্তা দিতে পারেন, কিছু আদা কুচি দিতে পারেন, কিছু কাঁচামরিচ কুচি দিতে পারেন, যার যেভাবে ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।